ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমি এর আগে অনেক শর্টসে তোমাদের বলেছিলাম বাড়ির পুজোর কথা, আর বলেছিলাম ভ্লগ আসবে খুব তাড়াতাড়ি। সো সরি, ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আর কি। তো ফাইনালি আজকে আমি নিয়ে চলে এসেছি সেই পুজোর ভ্লগটা আর কি। তো সকালবেলা কিছু জিনিস কেনা আমাদের বাকি ছিল, কয়েকটা জিনিস ছিল আর কি, যেটা দিনের দিনই সকালবেলা কেনার জন্য, যেমন ফুল, দুধ, দই এক্সেট্রা এক্সেট্রা। তো সেগুলোই আজকে সকালবেলা কিনতে আমি আর আদিত্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে প্রথমেই চলে এসেছি হচ্ছে ফুলের দোকানে। ফুল তো অনেকগুলোই লাগবে, মালা লাগবে অনেকগুলো, খুচরো ফুল, একটা পদ্ম ফুলও নিতে বলেছে বাড়ি থেকে, এবং আরও কিছু জিনিস, আরও কিছু ফুল, দুব্বো এইসব নেওয়ার ছিল, তো সেগুলোই নিয়ে নিয়েছি। আর দুধ, দই, আরও যা যা জিনিস বলেছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, রোদ আছে হালকা, আর একটু মেঘলাও আছে, মনে তো হচ্ছে না বৃষ্টি হবে। আর প্রে করছি যেন বৃষ্টি না হয়, কয়েকজনকে ইনভাইট করা আছে, তো তাদেরও আসার কথা। বৃষ্টি হলে আসাটা একটু চাপের হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। আর চলো দেখতে দেখতে তো বাড়ির কাছে চলেও এলাম। চলো দেখি বাড়ি যাই তাড়াতাড়ি, আর দেখি বাকিরা বাড়িতে কি করছে। এই তো বাড়ি এসে গেছি, আর এসে দেখি মাম্মাম আর মা এখানে পুজোর জোগাড় অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল প্রথমে 12টায়, বাট সবাই তো প্রায় আর কি উপোস করে আছে, অঞ্জলি দেবে অ্যান্ড অল। তো সেই জন্য আমরা একটু রিকোয়েস্ট করলাম ওনাকে যাতে উনি একটু তাড়াতাড়ি আসেন। তো সেই জন্য উনি বলেছেন 11টা নাগাদ আসবে, কারণ পুজোটা করতেও তো সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো সেই জন্যই জোগাড় একদম তুঙ্গে আর কি। আর আমি এবার যাব স্নান করতে। ওখানে চলছে পুজোর জোগাড়, আর এখানে চলছে টেবিল সেট আপ অ্যান্ড অল দ্যাট। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা তো তোমরা দেখেছোই, খুবই ছোট। তো বেশ কয়েকজন বললাম তোমাদেরকে, লোকজন বলা আছে, তো তাদের জন্যই এই সেট আপটা চলছে আর কি। কয়েকটা টেবিল চেয়ার বলা হয়েছিল, কারণ আমাদের সেরকমভাবে দুজনের টেবিল চেয়ার লাগে না বলে নেই। তো এই দুটো টেবিল আর কয়েকটা চেয়ার বলা হয়েছে। তো এখানে ওই দুপুরে খাবারের জন্য কিভাবে কোথায় বসা হবে সেই সেট আপটাই আদিত্য আর বাবা মিলে করছে আর কি, কারণ এখানে বসেই খাওয়া হবে। আর ওই ঘরটাতে তো পুজো হচ্ছে, আর ওইদিকের আমাদের বেডরুম, তো একমাত্র এই জায়গাটাই আছে খাওয়ার জায়গা, তো সেটাই আর কি এখন সেট আপ চলছে। প্রথমে আমাদের পুজোর জায়গা হয়েছিল ওইখানটাতে, কিন্তু তারপরে ব্রাহ্মণ বলল যে পূর্ব দিকে মুখ করে পুজো হবে, তাই তো মামা? এদিকে এদিকে, হ্যাঁ পূর্ব দিকে বা উত্তর দিকে, যেটা পূর্ব দিকেই ভালো, ওই জন্য পূর্ব দিকে এদিকে, তাই ওই জন্য ওইখানে এখন আবার আলাদা করে বসানো হচ্ছে। গোল গোল করে দেখা যাবে। আরে ওখানে দিয়ে দাও, ওখানে পুরো পুরো চৌকির গায়ে ঢেউ খেলিয়ে করে দাও, চন্দন দিয়ে করে দাও, তবে না আচ্ছা দাও, খোলা থাক, বেরিয়ে চলে যাও। লাল দিয়ে একটা ডিজাইন করে What happened? এটা হচ্ছে আদিত্যর পাঞ্জাবির অপশন। আই থিঙ্ক এটাই তোমার ভালো লাগবে। ধরো দেখি সামনে, এটাই বেটার হবে। হ্যাঁ এটাই ভালো লাগছে। এইটা একটা অপশন আর এইটা একটা অপশন, আই থিঙ্ক এটাই বেটার। আমার শাড়িটা দাও। বলছি এটা পুরো না, I will wear this one. বলছি এটা পুরো না। এর সঙ্গে ব্লাউজের অপশন দুটো আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এটাই পরার ইচ্ছা আছে, পরে দেখবো, যদি খুব খারাপ না লাগে তাহলে এটাই পরবো। আর এই হচ্ছে জুয়েলারি, ফোকাস নিচ্ছে না, কারণ ফোকাস নিচ্ছে না। এই দুটো হচ্ছে জুয়েলারি, এটা হচ্ছে হাতে, আর কানের দুটো অপশান আছে। এই একটা ঝুমকো আছে আর এই একটা ঝুমকো আছে, পরে দেখবো আর কি, যেটা ভালো লাগবে সেটা করবো। এই দুটোই কিন্তু আমার বিজনেস কালেকশনের আর কি। তো এই হচ্ছে আপাতত অপশন। স্নান করব, তারপর
আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। এই যে এই হচ্ছে আমার ফুল লুক। এই ঝুমকোটাই আলটিমেটলি পরলাম। এই ঝুমকোটাই দেখলাম শাড়ির সাথে বেশ ভালো লাগছে। জানি না হোয়াইট কালারের এই ব্লাউজটা শাড়ির সাথে কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগলো, তাই এটাই ফাইনালি পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। পুজোর জোগাড় প্রায় কমপ্লিট। এখানে এখন চলছে সিন্নি মাখা। যেহেতু 11টা প্রায় বাজে আর কি, ব্রাহ্মণের আসার সময় হয়ে গেছে, তো সেই জন্য এখন সিন্নিটা একদম লাস্ট মোমেন্টেই মাখা হচ্ছে, আগে থেকে মেখে রাখা হয়নি, যেহেতু পুজোটা হতেও সময় লাগবে, তো সেই জন্যই এখন সিন্নি মাখা হচ্ছে। একটু সরো। এই যে এখানে আমাদের পুজোর জোগাড় একদম কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। এই বলতে বলতে ঠাকুরমশাইও এসে গেছেন। আসলে ঠাকুরমশাই যে মন্দিরটায় পুজো করেন, যেখান থেকে আসবেন আর কি, ওটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর। তো উনি বলেছিলেন যে মানে কেউ একজন গিয়ে যাতে নিয়ে আসে, তাই আদিত্য গেছিলো ওনাকে আনতে। তো সেই সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, বাট ইটস ওকে। উনি এসে গেছেন, এবার আর কি এক্ষুনি পুজো শুরু হবে। তার আগে যেটুকুনি কাজকর্ম উনি থাকেন সব কিছু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না, মানে সব কিছু ঠিকঠাক প্রিপারেশন সব কিছু ঠিকঠাক হয়েছে কি না, এবং পুজো শুরু করবেন। তো চলো আর কথা না বাড়িয়ে এবার সোজা পুজোতে যাই। এই সত্যনারায়ণ পুজোর প্ল্যানটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই হচ্ছিল, বাট আমাদের জামশেদপুর আসার পর থেকেই বাড়ি নিয়ে একটু সমস্যা চলছিল। সেটা তোমরা জানোই সবাই, যারা আমার চ্যানেলটা একদম প্রথম থেকে দেখো তারা জানোই যে এখানে আসার পর থেকে বাড়ি নিয়ে একটু সমস্যা ছিলাম আমরা। তো সেই জন্যই আর কি হয়ে উঠছিল না, কিন্তু ফাইনালি এখন আমরা ঠিক করলাম যে না, এতদিন ধরে যখন কথা হচ্ছে এবারে পুজোটা আর কি একদম করে তবেই ছাড়বো। তো সেই জন্য সেই হিসেব করে আর কি এখন পুজোটা ফাইনালি যে আজকে হচ্ছে, আমি খুব 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 হ্যাপি। আলিমান গোত্রস্য স্বপন দাস, স্বপন দেব সম বাসন্তী দাস, বসন্তী দেশা সপরিবার সৌরভ্রম বহুরূপায় ভগবতম সত্যপ্রিয়ায় বিলাহি সত্যপি প্রসন্ন ভগবানদেব আছে বলুন কারবাতে ঠিক আছে আরম্ভ করে পুজো এবার সংগঠন করুন। ওম নমো শুদ্ধায় নমো নমঃ ভগবান এই এসো এসো সবাই এসো, নিয়ম আছে ও সবাই এসো। এই সত্যপি আসুন এখানে হলি মুখ দাও। তুলছিলেন যাও একটু আসুন এখানে আসুন। ও নারায়ণ নমস্কৃত্যং ভগবান সংকল্প আরতি
অঞ্জলি হরিলুট মানে পুজো একদমই কমপ্লিট আর কি। ব্রাহ্মণ চলে গেছেন আর এখন এখানে প্রসাদ বিলি করার মানে আর কি প্রস্তুতি চলছে। আমাদের যে ফ্ল্যাটে বাকি যারা আছে আর কি তাদেরকেও একটু প্রসাদ দিতে যাব, প্লাস যারা গেস্ট বলেছিলাম আসবে তারাও মোটামুটি সবাই এসে গেছে। তো সেই জন্যই এখন সব প্রিপারেশনস চলছে। এখানে সিন্নি তুলছি আমি, আর তার সাথে বাতাসা যেটা আর কি সত্যনারায়ণ পুজো সবথেকে বড় প্রসাদ সেটাই এখন এখানে তোলা হচ্ছে। বাকি ফল আমরা খুব বেশি কাটিনি আর কি, অল্প করেই কাটা হয়েছিল কারণ অনেকেই কাটা ফল খান না আর কি। তো সেই জন্যই বাকি সব কিছু ডিস্ট্রিবিউট এখন আপাতত চলছে। সবার মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন যারা প্রসাদ ডিস্ট্রিবিউট করছিল তাদেরই প্রসাদ খাওয়া বাকি। এখন এখানে চলছে একটু গল্প আড্ডা, যা হয় আর কি, সবার সাথে অনেক দিন পর অনেকে দেখা হয়েছে, তো সেই সবই চলছে। আর এই বক্সগুলো যেগুলো আছে সেগুলোই আমাদের বললাম না ফ্ল্যাটে দিতে যাব। আদিত্যর আসার ওয়েট করছি, উনি ঠাকুরমশাইকে ছাড়তে গেছে, তো ও এলে তারপর আমরা ওগুলো দিতে যাব। ক্যাটারারের লোকজন এসেছে, হায়ার করেছি আজকের জন্য। এই একজন আর ওটা হচ্ছে ম্যানেজার, বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে। এইসব হাসি ঠাট্টা তো আমাদের চলতেই থাকে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকের মেনুতে আমাদের কি আছে। তো ফার্স্টেই ছিল এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে আলুর দমটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। তার সাথে ছিল হচ্ছে পনিরের একটা প্রিপারেশন, আর ছিল হচ্ছে চাটনি, পায়েস, আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি। সবকটা রান্নাই জাস্ট অসাধারণ হয়েছিল, সবারই ভালো লেগেছে। আমরা আজকে সেম আমাকে বাদ দে না। খাওয়া দাওয়া তো আমাদের শুরু হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। ফার্স্ট ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, যদিও আমাদের যে লোকজন আছে তাতে এর পরে আর একটা ব্যাচ, আর লাস্টে আমি আর আদিত্য আরও হয়তো একজন দুজন বাকি থাকবো, তো তারা বসে পড়বো। খুব বেশি লোক আমাদের নয়। তো এখন এখানে মোটামুটি আদিত্যর অফিসের কিছু কলিগস, ওর বস এবং আরও কয়েকজন আছে, তারা বসে পড়েছে। এই যে এখানে দীপাঞ্জনদা, এখানে আছে হচ্ছে শ্রাবণী, ওরাও খেতে বসে গেছে। তো আমরা একটু ওদের পিছনে লাগছিলাম, বেশি নাও এইসব করে আর কি, যা আমাদের চলতেই থাকে। তো এর পরের ব্যাচটায় বাড়ির বড়রা মানে মা বাবা মাম্মাম বাপি এদেরকে জোর করে আর কি বসিয়ে দেওয়া হবে, কেন কি দেরি অনেকটাই হয়ে গেছে। পুজো শেষ হতে প্রসাদ বিলি করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো, 1:30-2 বেজে গেছিলো। তো আর দেরি করা যাবে না। তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও ব্লগের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।